তাহলে কি অবশেষে পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে ভোটার ভেরিফিকেশন বা ভোটার এসআইআর, যেটাকে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বলা হচ্ছে? ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে নির্বাচন কমিশনকে এই নিয়ে কিন্তু একটা চিঠি পাঠানো হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এর আগের ভিডিওতেই কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে ইতিমধ্যেই নির্বাচন কমিশন রাজ্যের যে সমস্ত জেলার সিইও দপ্তর রয়েছে তাদেরকে জানতে একটা চিঠি পাঠিয়েছিল যে পশ্চিমবঙ্গে এই যে ভোটার ভেরিফিকেশনটা হবে তার জন্য জেলার যে সমস্ত সিইও দপ্তরগুলো রয়েছে তারা প্রস্তুত কিনা। তো সিইও দপ্তরের তরফ থেকে কিন্তু পরিষ্কার জানানো হয়েছিল যে পশ্চিমবঙ্গে যে ভোটার ভেরিফিকেশন হবে তার জন্য কিন্তু তারা প্রস্তুত। অন স্ক্রিনে আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তবে এই মুহূর্তে নবান্নের তরফ থেকে অর্থাৎ রাজ্যের তরফ থেকে নির্বাচন কমিশনকে একটা নতুন চিঠি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে রাজ্য কিন্তু এই মুহূর্তে ভোটার ভেরিফিকেশন বা ভোটার এসআইআর এর জন্য প্রস্তুত নয়। অর্থাৎ পশ্চিমবঙ্গে কি তাহলে এই ভোটার ভেরিফিকেশনটা বন্ধ হয়ে যাবে? এই যে ভোটার যাচাই, যেখানে বাংলাদেশ, রোহিঙ্গার মতো যে সমস্ত অবৈধ বসবাসকারীরা যারা আমাদের পশ্চিমবঙ্গে বসবাস করছেন, শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ জুড়ে বসবাস করছেন, তাদেরকে যে ধরপাকড়ের কাজ চলছে, তাদের যে ভোটার তালিকা থেকে নাম বাতিল হয়ে যাবে এরকম একটা পরিকল্পনা ছিল, তাহলে কি সেটা বন্ধ হয়ে যাবে? যাই হোক, ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখার জন্য অনুরোধ রইল। তো কি আপডেট উঠে এসেছে চলুন সেটা আপনাদেরকে দেখাই। তো অন স্ক্রিনে দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এসআইআর ইন বেঙ্গল। নবান্ন থেকে সিইও দপ্তরে গেল চিঠি, এসআইআর নিয়ে বড় অবস্থান রাজ্যের। তো বুঝতে পারছেন, রাজ্যের তরফ থেকে কিন্তু নির্বাচন কমিশনকে একটা নতুন চিঠি পাঠানো হয়েছে, যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এসআইআরটা সম্ভব নয়। তো কি আপডেট উঠে এসেছে একদম দেখুন, নতুন আপডেটই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এবারে বলা হয়েছে প্রস্তুত নয় রাজ্য, বিহারের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সমীক্ষা হলেও বাংলায় তা এখন সম্ভব নয়। সূত্রের খবর, শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে এই মর্মে চিঠি দিয়ে সেই কথাই জানিয়েছেন রাজ্য সরকার। তো বুঝতে পারছেন, শুক্রবার ইতিমধ্যে কিন্তু এই চিঠিটা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে নির্বাচন কমিশনকে। কি বলা হয়েছে? সেই চিঠিতে বাংলার মুখ্য সচিব মনোজ পন্থ জানিয়েছেন যে রাজ্য এখন এসআইআর এর জন্য প্রস্তুত নয়, আর এভাবে ভোটার তালিকার বিশেষ নিবিড় ও পরিমার্জন করা যায় না। এর জন্য ন্যূনতম 2 বছর সময় প্রয়োজন। তো বুঝতে পারছেন, রাজ্যের যিনি মুখ্য সচিব অর্থাৎ মনোজ পন্থ, তিনি কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন, জানিয়েছেন যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ভোটার ভেরিফিকেশনটা করা সম্ভব নয়, তার জন্য 2 বছরের সময় লাগবে। 2 বছর পরে এই ভোটার ভেরিফিকেশন করা যেতে পারে। তো এই নিয়ে কি বলা হয়েছে দেখুন, বলা হয়েছে যে সম্প্রতি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দপ্তর জানিয়ে দিয়েছিল যে এসআইআর এর জন্য বাংলা প্রস্তুত। তো এর আগে আপনাদেরকে দেখালাম যে এসআইআর এর জন্য কিন্তু নির্বাচন কমিশন রাজ্যের যে সমস্ত সিইও দপ্তর ছিল সেখানে চিঠি পাঠিয়েছিলেন, জানতে চেয়েছিলেন যে পশ্চিমবঙ্গ প্রস্তুত কিনা। আর সিইও দপ্তরের তরফ থেকে জানানো হয়েছিল যে পশ্চিমবঙ্গ কিন্তু এই ভোটার ভেরিফিকেশন বা এসআইআর এর জন্য প্রস্তুত। কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যের তরফ থেকে আবার চিঠি পাঠানো হয়েছে নির্বাচন কমিশনকে, জানানো হচ্ছে যে এখনও 2 বছর সময় লাগতে পারে, আর এই মুহূর্তে পশ্চিমবঙ্গ প্রস্তুত নয় এই ভোটার ভেরিফিকেশনের জন্য। দেখুন বলা হয়েছে, কিন্তু এবার সেই চিঠিকেই যেন পক্ষান্তরে খারিজের মরিয়া নবান্ন, অর্থাৎ এই যে চিঠিটা সিইও দপ্তর পাঠিয়েছিল আর কি সেটার জন্য। তড়িঘড়ি রাজ্যের অবস্থান বুঝিয়ে কমিশনের সিইও দপ্তরে চিঠি পাঠালেন মুখ্য সচিব, বোঝালেন এখনও সময় হয়নি। পাশাপাশি মুখ্য সচিব পন্থের পাঠানো সেই চিঠিতে ক্ষোভ ঝরে পড়ছে বলেই সূত্রের খবর। কেন রাজ্যের সঙ্গে আলোচনা না করেই সিইও দপ্তর কমিশনকে চিঠি পাঠালো? অর্থাৎ রাজ্যের সঙ্গে আলোচনা না করে সিইও দপ্তর কেন নির্বাচন আধিকারিকদের বা নির্বাচন কমিশনকে জানালো যে পশ্চিমবঙ্গ ভোটার ভেরিফিকেশনের জন্য প্রস্তুত? সেইটা নিয়ে হয়তো এখানে ক্ষোভ প্রকাশ করা হচ্ছে। তো দেখুন বলা হয়েছে যে সেই প্রশ্ন তোলা হয়েছে মুখ্য সচিবের এই চিঠিতে বা পাঠানোর চিঠিতে। আর কি কি বলা হয়েছে? তবে রাজ্যের এই অবস্থান কিন্তু একেবারেই সহজ চোখে দেখছে না বিজেপি। এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, সবটাই বোঝা যাচ্ছে এরা যেন তেন প্রকারে এসআইআরকে আটকাতে মরিয়া, কারণ ভোটার তালিকার নিবিড় পরিমার্জন হলে রোহিঙ্গাদের ভোটে জেতা এই সরকার মুখ থুবড়ে পড়বে। তবে কমিশন দেশের সার্বভৌমত্বকে বাঁচানোর জন্য অবশ্যই পদক্ষেপ করবে, আর এসআইআর ছাড়া বিজেপিও বাংলার নির্বাচনে যেতে নারাজ। আর পাশাপাশি বলা হয়েছে দেখুন, উল্টো দিকে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তীর দাবি এসআইআর নিয়ে প্রহসন চলছে। রাহুল গান্ধী তো তথ্য তুলে ভোট চুরি দেখালেন, নির্বাচন কমিশন আগে সেগুলোর জবাব দিক। আর উল্লেখ্য, এসআইআর নিয়ে নবান্নের সঙ্গে কমিশনের সংঘাত যেন চড়ছে, অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু কমিশন এবং রাজ্যের সঙ্গে এই যে সংঘাতটা যেন আরও বেশি হয়ে যাচ্ছে সেটাই কিন্তু বলা হচ্ছে। দেখুন বলা হয়েছে যে আর সংঘাতের সূত্রপাত বিহারের পরিমার্জন পর্ব মেটার খানিক পর থেকেই। হঠাৎ করে মুখ্য সচিবের কাছে চিঠি দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছিল যে রাজ্যের সিইও দপ্তরকে স্বতন্ত্র করতে হবে, অর্থাৎ স্বাধীন হতে চায় রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। পাশাপাশি কী কী বলা হয়েছে? তো বলা হয়েছে দেখুন, সেই থেকেই শুরু হওয়া সংঘাতে জুড়ে গিয়েছে বহু অধ্যায়, জুড়ে গিয়েছে বাংলার আধিকারিকদের
নিলম্বিত করার নির্দেশ। জুড়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর ঢাল হয়ে দাঁড়ানোর কথা। এবার জুড়ে গেল রাজ্যের অবস্থান, কিন্তু শেষ কোথায়? ওয়াকিবহল মহল বলছে শেষ এসআইআর প্রসঙ্গ দিয়েই হবে, তবে রাজ্য জিতবে নাকি কমিশন সেটাই দেখার বিষয়। তো বুঝতে পারছেন, বর্তমানে এই যে নির্বাচন কমিশনের তরফ থেকে সিইও দপ্তরকে চিঠি দেওয়া হয়েছিল যে পশ্চিমবঙ্গ প্রস্তুত কিনা, এবং জানানো হয়েছিল যে পশ্চিমবঙ্গ হ্যাঁ প্রস্তুত, কিন্তু ইতিমধ্যে রাজ্য কিন্তু এটা নিয়ে একটা প্রশ্ন তুলছে যে রাজ্য সরকার বলছে যে বর্তমানে পশ্চিমবঙ্গে এই এসআইআর গত 2 বছরের জন্য কিন্তু আরও দেরি হলে ভালো হয়, 2 বছর সময় লাগতে পারে। যাই হোক, এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব না। আপনার যদি এই নিয়ে কোনো মন্তব্য মতামত থাকে, পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশনটা শীঘ্রই চালু হওয়া উচিত কিনা বা দরকার কিনা, আপনার মতামত কিন্তু অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।